ইসলামিক গল্প। আজকের গল্পটি একটি ইসলামিক শিক্ষামূলক কাহিনী। শেষ রাতে দরজায় যে কড়া নাড়ল। গ্রামের নাম ছিল নূরপুর। ছোট্ট শান্ত একটা গ্রাম। সেখানে থাকত রাশেদ নামে এক যুবক। রাশেদ খারাপ মানুষ ছিল না। সে নামাজ পড়ত, রোজাও রাখত, মানুষকে সালাম দিত। কিন্তু একটা সমস্যা ছিল। সে সবসময় ভাবত, আমি তো মোটামুটি ভালোই আছি, আল্লাহ নিশ্চয়ই আমাকে মাফ করে দেবেন। এই মোটামুটি ভালো থাকার ভেতরে একটা লুকোনো অন্ধকার ছিল। সে মাঝে মাঝে মিথ্যা বলত, কখনো কারোর হক মেরে দিত, গরিব মানুষকে এড়িয়ে চলত, আর মনে মনে ভাবত, এসব ছোটখাটো ব্যাপার, আল্লাহ তো গফুরুর রাহিম। তার মা তাকে প্রায়ই বলতেন, বাবা, শুধু নামাজ পড়লেই হবে না, মানুষের হক, মানুষের কষ্ট, এগুলোও আল্লাহর কাছে অনেক বড়। রাশেদ হেসে বলত, আরে আম্মা, আমি তো খারাপ কিছু করি না। এক রাতে, শীতের সময়, ঘড়িতে প্রায় রাত 2টো, চারদিক নিস্তব্ধ। হঠাৎ ঠক ঠক ঠক, দরজায় কড়া নাড়ার শব্দ। রাশেদ ঘুম থেকে চমকে উঠল। এত রাতে কে আসতে পারে? সে বিরক্ত হয়ে উঠল। এই সময় আবার কে? দরজা খুলে দেখে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। গায়ে পুরনো চাদর, হাত কাঁপছে, চোখে অসহায়তা। বৃদ্ধ কাঁপা গলায় বললেন, বাবা, মাফ করো, আমার নাতিটা খুব অসুস্থ, ওষুধ কেনার টাকা নেই। সারা দিন চেষ্টা করেছি, কেউ সাহায্য করেনি, তোমার কথা শুনে এসেছি। রাশেদের মুখ গম্ভীর হয়ে গেল। সে ক্লান্ত ছিল, বিরক্তও ছিল। মনে মনে ভাবল, এখন যদি একজনকে দিই, কাল আরও 10 জন আসবে। সে ঠান্ডা গলায় বলল, চাচা, এখন তো আমার কাছে ক্যাশ নাই, সকালে আসেন। বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে পানি চিকচিক করছিল। তিনি আস্তে করে বললেন, সকাল পর্যন্ত হয়তো আমার নাতিটা বাঁচবে না বাবা। এই কথাটা শোনার পরও রাশেদের হৃদয় নরম হল না। সে বলল, আমি কিছু করতে পারবো না, আপনি অন্য কোথাও যান। তারপর দরজাটা ধীরে ধীরে বন্ধ করে দিল। দরজা বন্ধ হওয়ার পর অদ্ভুত একটা নীরবতা নেমে এলো। সে আবার বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম আর এলো না। মনে হচ্ছিল কেউ যেন তার বুকের ওপর ভারী পাথর রেখে দিয়েছে। মায়ের কথা মনে পড়ল, মানুষের কষ্টকে হালকা করে দেখিস না বাবা। সে পাশ ফিরল, চোখ বন্ধ করল, কিন্তু বারবার সেই বৃদ্ধের কাঁপা গলা কানে বাজতে লাগল, সকাল পর্যন্ত হয়তো আমার নাতিটা বাঁচবে না। হঠাৎ তার মনে ভয় ঢুকে গেল। সে ভাবল, যদি সত্যি বাচ্চাটার কিছু হয়ে যায়, যদি আল্লাহ আজ আমাকে এই পরীক্ষা দিয়ে থাকেন, যদি আজকের এই দরজার কড়া নাড়া আমার জন্যে রহমতের দরজা ছিল। রাশেদ তড়িঘড়ি করে উঠে দাঁড়াল, টাকা বের করল, চাদর জড়িয়ে রাতের অন্ধকারে দৌড়াতে লাগল। গ্রামের সরু রাস্তা, কুয়াশা, ঠান্ডা বাতাস, কাঁপতে থাকা হৃদয়। সে মানুষজনকে জিজ্ঞাসা করতে লাগল, একজন বৃদ্ধ মানুষ, একটা অসুস্থ নাতি, কোথায় থাকে? অনেক খোঁজার পর একটা ছোট্ট ভাঙা ঘরের সামনে পৌঁছল। ভেতর থেকে ক্ষীণ কান্নার শব্দ আসছিল। সে দরজায় টোকা দিল। ভেতর থেকে একজন মহিলা দরজা খুললেন, চোখ লাল, মুখ ফ্যাকাশে। রাশেদ কাঁপা গলায় বলল, চাচা, আছেন? মহিলা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলেন, তারপর নিচের দিকে তাকিয়ে বললেন, আপনি দেরি করে ফেলেছেন। রাশেদের বুক ধক করে উঠল। মানে? মহিলা কাঁদতে কাঁদতে বললেন, আব্বা একটু আগে মানুষের দরজায় দরজায় সাহায্য চাইতে গিয়ে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন, আর আমার ছেলেটাও। তিনি আর কথা বলতে পারলেন না। ভেতর থেকে একটা ছোট্ট শিশুর নিথর দেহের দিকে রাশেদের চোখ চলে গেল। সেই মুহূর্তে রাশেদের পৃথিবী যেন থেমে গেল। তার হাত থেকে টাকাগুলো মাটিতে পড়ে গেল। সে বসে পড়ল, মাথা নিচু হয়ে গেল।
চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে শুধু একটা কথাই বারবার বলতে লাগল, ইয়া আল্লাহ, আমি দেরি করে ফেলেছি, ইয়া আল্লাহ, আমি দেরি করে ফেলেছি। সেদিন রাতটাই রাশেদের জীবনের মোড় ঘুরিয়ে দিল। পরদিন ফজরের নামাজে গ্রামের মানুষ প্রথমবার দেখল রাশেদ মসজিদের এক কোণে বসে কাঁদছে। শুধু নামাজ না, সেদিন সে প্রথমবার নিজের হৃদয়ের ভাঙা শব্দ শুনল। তার মনে হচ্ছিল সে হয়তো একটা শিশুকে বাঁচাতে পারেনি, কিন্তু আল্লাহ তাকে বাঁচার শেষ সুযোগ এখনো দিয়েছেন। সেই দিন থেকে রাশেদ বদলে গেল। সে আর শুধু মোটামুটি ভালো মানুষ হল না, সে সত্যিকারের ভালো হতে চাইল। যেখানে গরিব মানুষ দেখত, সাহায্য করত। কেউ ওষুধ কিনতে না পারলে চুপচাপ টাকা দিয়ে দিত। কেউ ক্ষুধার্ত থাকলে নিজে না খেয়ে হলেও খাওয়াত। আর প্রতিটা সাহায্যের পর তার চোখে পানি চলে আসত, কারণ সে জানত কখন কোন দরজায় আল্লাহ আপনার পরীক্ষা পাঠান তা কেউ জানে না। বহু বছর পর রাশেদ নিজেই গ্রামের সবচেয়ে দয়ালু মানুষ হিসেবে পরিচিত হয়ে গেল। একদিন তার মা তাকে জিজ্ঞেস করলেন, বাবা, তুই এত বদলে গেলি কিভাবে? রাশেদ অনেকক্ষণ চুপ করে রইল। তার